আসসালামু আলাইকুম। আজকে একটি মোটো ব্লগিং শ্যুট করতেছি। যদিও মোটো ব্লগিং করার ওইরকম কোনো সেটআপ আমার কাছে নাই, শুধুমাত্র একটা ক্যামেরা দিয়ে আর কি শ্যুট করতেছি। তো আজকে রাত্রে আসছিলাম একটু কাজে, মানে কাজে আসছি আগেই, কিন্তু বাসায় ফেরার সময় করতে করতে অনেক রাত্র হয়ে গেছে। অনেক রাত্রও বলতে গেলে খুব বেশি না, রাত্র 10:30টার মতো বাজে। তো 10:30 মানে রাত ঢাকাতে বর্তমানে আগে তো রাত 11টা 12টা পর্যন্ত অনেক জ্যামজট থাকতো, কিংবা অনেক মানুষজন রাস্তাঘাটে চলাফেরা করতো, কিন্তু বর্তমানে যা দেখতেছি রাতটা 8টা 10টার পর থেকেই রাস্তাঘাট মোটামুটি ফাঁকা থাকে। তো অনেক সময় হয় কি যে রাত্রেও কাজ যদি শেষও হয়ে যায় 8টা 9টার দিকে, তারপরেও কিন্তু একটু দেরি করে বাসায় ফেরার ট্রাই করি, যাতে করে রাস্তার জ্যামটা কমে একটু স্মুথলি বাসায় যেতে পারি। তো ঢাকা ইউনিভার্সিটি কিংবা এই যে শহীদ মিনার এই পাশটা দিয়ে বাসায় যাচ্ছি। তো আপনাদেরকে রাত্রেবেলার ঢাকাটা বর্তমানে কেমন এই বিষয়টা দেখানোর জন্য ভিডিও করছি। ওইভাবে প্রফেশনালি হয়তো বা হবে না, কারণ আমার ওই রকম কোনো প্র্যাকটিস কিংবা ওই রকম কোনো সেট আপ নাই যে খুব ভালো মানের ভিডিও আপনাদেরকে দিতে পারবো। যাই হোক, যতটুকু সম্ভব চেষ্টা করতেছি। আর আছি যেহেতু ঢাকা ইউনিভার্সিটির এদিকটা খুব ভালো লাগে, এদিকটা ঢুকলে আগে আরও ভালো লাগতো। রাতেরবেলা স্টুডেন্টরা চলাফেরা করতো, তারপরে রাস্তাঘাটে অনেক মানুষ থাকতো, ভালো লাগতো। বাট এখন রাস্তাঘাটে দেখছেন তো একেবারে ফাঁকা। রাত যে খুব একটা বেশি বাড়ছে তা না, কিন্তু রাস্তাঘাট ফাঁকা। তারপর মানুষের মধ্যে একটা কি যেন আতঙ্কর মতো কাজ করতেছে, আসলে বুঝতেছি না। আর রিক্সা তো আছেই। তো বাইক রাইড করতে গেলে রিক্সা অনেক প্রবলেম করে বর্তমানে। এই যে সামনে দেখতেছেন হাতের বাঁয়ে যে রিক্সা চলতেছে, এইগুলো অনেক প্রবলেম করে। যাই হোক, আজকে আসলে ওইটা বিষয় না। বিষয় হচ্ছে রাত্রের ঢাকাটা আসলে আমি দেখাতে চাচ্ছি। আমি যেহেতু রাইড করে যাচ্ছি রাস্তা দিয়ে ঢাকার, বর্তমানে ঢাকা ইউনিভার্সিটি ক্রস করতেছি। এয়ারপোর্টের ওই পাশটাই থাকি আর কি, ওই দিকটা যাবো। যাই হোক, রাত্রে এখন বর্তমানে 2025 সাল চলতেছে। তো 2025 সালে এসে এখন ঢাকার অবস্থা কী রাত্রেবেলা, এটা দেখানোর জন্য ভিডিওটা করতেছি। ভিডিওগ্রাফিতে খুব একটা এক্সপার্ট আমি তা না, তো যতটুকু আসতেছে আর কি। আর ক্যামেরাতে কেমন আসছে ওভাবে আসলে বলাও যাচ্ছে না। আমার হেলমেটের মধ্যে ওইরকম কোনো মাইক্রোফোন সেট আপ নাই যাতে করে খুব একটা ভালো ভয়েস আসে। তো কোনোভাবে চালিয়ে নিতেছি আর কি। তো আপনারা দেখেন, আমি চলে আসছি রাজু ভাস্কর্যর এই পাশটা। ডান দিকে যাওয়া যাবে না, রাস্তা কাটা। এই যে এইদিকে এই যে অলরেডি স্লোগান চলছে, আর রাস্তার মধ্যে এই যে রিক্সা, এখন এদিক দিয়ে ঘুরে যেতে হবে, কি আর করার। এই পাশ দিয়ে কোনো রকমে বের হয়ে এখানে খুব একটা সময় বেশি না দেওয়াটাই বেটার। এমনিতেই সব জায়গায় গরম। ঢাকা ইউনিভার্সিটির পোলাপাইন এখন কেমন তা তো বুঝতেই পারছেন। হ্যাঁ, এই যে এদিকে আবার আন্দোলন না মিছিল শুরু হয়ে গেছে। কিসের মিছিল সেটা সঠিকভাবে বলতে পারছি না। তো মিছিলের কারণে রাস্তা ব্লক সামনের দিকে, আবার এই পাশটা অবশ্য ফাঁকা আছে। দেখি বের হয়ে যাচ্ছি, মিছিল অনেক সামনে আগায় গেছে। তো দেখা যাক এখন যেতে পারি কিনা। অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম এই মিছিলের জন্য। এই যা মিছিল তো সামনের দিকে এখনও রয়েছে, অনেক 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 গাড়ি পিছন দিকে আটকায় রয়েছে। এই যে একটা ভাই সিগন্যাল দিচ্ছে যে বের হয়ে যাওয়ার জন্য, দেখা যাক এদিক দিয়ে বের হইতে পারি কিনা। কারণ এদের সাথে এখন বের হইতে যাওয়া, এখন কেউ যদি একটু উত্তেজিত হয়ে যায় তাহলে কিন্তু অবস্থা খারাপ। তো এখান থেকে যত দ্রুত সম্ভব বের হয়ে যাওয়াই ভালো। বর্তমানের অবস্থা খুবই খারাপ ঢাকার। যাই হোক, যাই হোক বের হয়ে যাচ্ছি এদিক দিয়ে। যেহেতু পিছন দিকটা মিছিল রেখে আসছি, সামনের দিকটা ফাঁকা হওয়ার কথা। আর ফাঁকা হইলেই তো আমার ঈদের দিন, আমি একদম সামনে দিয়ে একদম এক টানে চলে যাব বাসায়। এমনিতে রাত হয়ে গেছে, একটু ভয় ভয় কাজ করতেছে। যাই হোক, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। যদিও কথাগুলো খুব একটা যুক্তিসঙ্গত হবে কিনা এটা অবশ্যই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। বর্তমানে ঢাকাতে যারা রাত্রেবেলা বাইক রাইড করেন কিংবা রাত্রেবেলা অধিক রাত্রে চলাফেরা করেন, তারা বর্তমানে খুবই সাবধানে চলাফেরা করবেন। কারণ চুরি ডাকাতি ছিনতাই খুব 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 পরিমাণে বাড়ছে।
আর রাত্রেবেলা বাইক রাইড করার সময় যদি পাশে থেকে কেউ সিগন্যাল দেয়, কোনো ফাঁকা জায়গায় যদি কেউ সিগন্যাল দেয়, আমার মনে হয় না সেখানে দাঁড়ানো ঠিক হবে। কারণ অহরহ এরকম চুরির ঘটনা ঘটতেছে, ডাকাতি এবং বাইক, মোবাইল, মানিব্যাগ সব কিছু ছিনতাই করে নিয়ে যাচ্ছে। যদি দাঁড়াতেই হয়, যদি কেউ সিগন্যাল দেয় এরকম, তাহলে অবশ্যই যেখানে অনেক লোকজন আছে কিংবা পুলিশ বক্স আছে কিংবা বাস স্ট্যান্ড, যে জায়গাতে অনেক লোকজন রয়েছে, এই জায়গায় দাঁড়ানোই বেটার। তো এই পাশ দিয়ে সামনে আবার জ্যাম মনে হচ্ছে, দেখা যাক। সামনে কি হয়। এদিকটা বিজয় সরণি চলে আসছি। বিজয় সরণির সিগন্যাল তো মানে কয় মিনিট যে থাকে তার তো কোনো ঠিক নাই। অন্য অন্য সময় যখন দাঁড়ায়, এই যা আলহামদুলিল্লাহ মনে হচ্ছে ছেড়ে দিছে। বিজয় সরণির সিগন্যাল এসেই ছাড়তেছে পাওয়াটা মানে অনেক বড় ভাগ্যের বিষয়, কারণ এখানে একবার সিগন্যাল পড়লে এখানে 15-20 মিনিটের আগে ছাড়ে না। তো সেখানে আমি এখানে এসে দাঁড়ানো সঙ্গে সঙ্গেই সিগন্যালটা ছেড়ে দিছে, সেই ক্ষেত্রে ভালো লাগছে। সামনের দিকে রাস্তা ফাঁকা আছে। ওইভাবে ক্যামেরা ভিউ হয়তো বা সেট আপটা ঠিক নাই, তো আসলে সেট আপটা ওইভাবে এক্সপার্ট না আমি খুব একটা। মোটো ব্লগিং কিংবা ব্লগিংয়েই আমি এই পর্যন্ত কোনো ব্লগ আমি ওইভাবে আপলোডও করি নাই। তো এটা পরীক্ষামূলক বলতে পারেন। তো এটা হেলমেটের মধ্যে কোনো মাউন্ট, ওই রকম ভালো মাউন্ট লাগানো নাই কিংবা মাইক্রোফোন লাগানো নাই। এটা আলাদাভাবে ভয়েসটা রেকর্ড করে এরপরে ছাড়তেছি। যাই হোক, এটা ভবিষ্যতে হয়তো বা আরও ইমপ্রুভ করার চেষ্টা করব। যাই হোক, এই সামনের দিকটা রাত্রেবেলা আসলে কেমন লাগছে আপনারা দেখতে থাকেন। আমি তো শুধু বকবক করে যাচ্ছি, জানি না এরকম কেমন হচ্ছে, ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন কেমন হচ্ছে। রাতের ঢাকা আসলে যখন বর্তমানে আরেকটা প্রবলেম ফেস করতেছি, তা হলো অনেক জায়গায় এই লাইট নাই। অনেক জায়গায় ল্যাম্পপোস্টের যে লাইটগুলো ছিল, লাইটগুলো একটানা 10টা 20টা 15টা লাইট নাই এইরকম। তো সেই সমস্ত জায়গায় আমাদের প্রবলেম না হলেও হয়তো বা হাঁটা চলা করে যারা, তাদেরকে হয়তো বা তাদের প্রবলেম হচ্ছে। কিংবা এই যে এখন যখন ভিডিও করছি এই সময় কিন্তু আগে ঢাকাতে এই পাশটা দিয়ে অনেক লাইট থাকতো, কিন্তু এখন এইরকম কোনো লাইট অনেক জায়গায় দেখতেছি মিচিং। তো সেই জায়গাতে তো আসলে ভিডিও করলে অবশ্যই অন্ধকার আসবে। তো এই জায়গাটা ভরপুর লাইট আছে, তো এই জায়গাটা আমার কাছে ভালোই লাগছে। তো মহাখালীর এই রোডটা রাত্রেবেলা যখন ফাঁকা থাকে তখন এদিক দিয়ে বাইক রাইড করতে খুবই একটা ভালো লাগে মোটামুটি। আর একটা হচ্ছে যখন বাইক রাইড করি গরমের সময় তখন কিন্তু ভালোই লাগে, কারণ বাতাস সবসময় একদম একটা আলাদা ফিল আসে। আর ঢাকাতে তো আসলে এইভাবে একটানা জোরে বাইক রাইড করার দিনের বেলায় কোনো সুযোগ হয়ে ওঠে না, দিনে বিকেলে কোনো সময় সুযোগ হয়ে ওঠে না। কারণ কি, থাকে জ্যাম, থাকে সিগন্যাল থাকে। তো এইরকম দিনের বেলাতে শুধুমাত্র শুক্রবার কিংবা খুব ভালো বন্ধর দিন বাদে খুব পসিবল না, হয়ে ওঠে না। সেই ক্ষেত্রে রাত্রেবেলা যখন বাইক রাইড করি তখন খুব ভালো লাগে। তখন গ্রামে যেমন বাইক রাইড করলে খুব একটানা বাইক রাইড করতে থাকতাম, বাতাসের মধ্যে ভালো লাগতো। সেইটা কিন্তু ঢাকাতে দিনের বেলায় হয় না। বাট রাত্রেবেলা যখন আপনি বাইক রাইড করবেন তখন কিন্তু রাস্তাঘাট ফাঁকা থাকবে এবং ওয়েদারটাও অনেক ঠান্ডা হয়ে যায়। তো খুব ভালো লাগে তখন। তখন দেখা গেল যে এক পাশ থেকে রাস্তা ফাঁকা, আর এক পাশ থেকে বাতাস আসছে। আর রাত্রের যেই ভিউগুলো, আপনার কোনো মানুষ রাস্তার হুটহাট পার হবে না। তারপরে ফুটপাথগুলো, দোকানপাটগুলো অনেকখানি ফাঁকা, মার্কেট এগুলো সব কিছু ফাঁকা, সব মিলে তখন বাইক রাইড করার একটা আলাদা ফিল আসে আর কি। তো আপনারা দেখতে থাকেন এই সামনের ভিউ, রাত্রেবেলার ভিউ। যদিও রাত্রেবেলার ভিউ আর ক্যামেরাতে খুব একটা ভালো আসে না, আমার কাছে খুব একটা যে দামি বড় ক্যামেরা আছে তাও না, একটি কোনো রকম চালাই নেওয়ার মতো ক্যামেরা। তো এই জন্য আসলে খুব একটা ভালো আসছে না হয়তোবা, কিন্তু তারপরেও যতটুকু দেখা যাচ্ছে আর কি রাত্রেবেলার ভিউ, সব মিলায়ে একটা আলাদা ভালো লাগা কাজ করে রাত্রেবেলা যখন বাইক রাইড করি। তো আপনারা দেখতে থাকুন সামনে রাত্রেবেলার ভিউ। এই যে এই জায়গাগুলোর মধ্যে কিন্তু ল্যাম্পপোস্ট মিসিং। যেই সমস্ত জায়গাগুলোতে ল্যাম্পপোস্ট নাই
এইগুলোতে কিন্তু এই যে এই অবস্থা, মানে অন্ধকার আসছে। যাই হোক, সামনে দিয়ে আমার আশেপাশে গাড়ির চাপ খুবই কম, তো হয়তো বা সামনে দিয়ে কিছু বাইক দেখা যাচ্ছে, বাস দেখা যাচ্ছে, তো এই জায়গাটা একটু স্লো করতে হবে। মোটো ব্লগিংয়ে কথা বলার সেট আপটা যখন আনার চিন্তা আছে সামনে, তো তখন হয়তো বা কথা বলার প্র্যাকটিসটা আর একটু ভালো করতে হবে। আমার কথা বলার মধ্যে অনেক জড়তা আছে, আর এভাবে কথা বলার কখনো অভ্যেসও নেই, তো এই জন্য হয়তো বা কথা বেঁধে যাচ্ছে, কিংবা একটা কথার মধ্যে আর একটা গুলাই যাচ্ছে, এমন হচ্ছে। যাই হোক, ফার্স্ট ভিডিও বলতে পারেন। এর আগে অনেক ভিডিও করছি, সেগুলো আসলে মোটো ব্লগিংও করছি, বাট কখনো যে ফেসবুক, ইউটিউব কিংবা অন্য কোনো প্ল্যাটফর্মে ছাড়বো কিংবা ছাড়ছি এরকম খুবই কম। ঢাকাতে রাত্রেবেলা বাইক রাইড করা এর আগে অনেক সময় বাইক রাইড ঢাকাতে রাত্রেবেলা আমার করাই হয়, কারণ কাজের ক্ষেত্রে অনেক সময় রাত্র হয়ে যায় আমাদের। যেহেতু কাজ শেষ করতে করতে রাত্র হয়ে গেলে তখন ওখান থেকে ফিরতে গেলে অবশ্যই অনেক জ্যাম পোহাইতে হয়, এই জন্য অনেক সময় রাত্রেবেলা ইচ্ছা করে বেশি রাত্র করে বাড়ি ফিরেছি, এর আগে বহুতবার হয়েছে এরকম। তো রাত্রেবেলার ভিউটা আসলে আপনাদের কখনো দেখানো হয় নাই ওইভাবে। তো আপনারা যারা রাত্রে ঢাকাতে রাইড করেন তারা তো অবশ্যই জানেন যে রাত্রেবেলা রাইড করাটা আসলে কতটা সেফ কিংবা কতটা ঝুঁকিপূর্ণ, সবই জানেন। বাট আজকে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করছি। এটার মধ্যে আলাদা কোনো মিউজিক কিংবা আলাদা কোনো ভয়েস কিংবা অন্য কোনো ডিনয়েজ এই টাইপের কোনো ইফেক্ট এরকম কোনো কিছু ইউজ করা হয় নাই, কিংবা রাত্রেবেলার জন্য কোনো কালার কারেকশন কিংবা লুমিনিটি কালার টাইপের কোনো কিছু ইউজ করা হয় নাই। অ্যাকচুয়ালি ক্যামেরাতে যেটা আসছে এটাই আর কি ভিডিও করছি। তো দেখতে থাকুন আমাদের রাতের ঢাকা। আর মোটো ব্লগিং করার ইচ্ছা আগেও কখনো এরকম ছিল না, বর্তমানে যে খুব একটা আছে তা না। তো বুঝতেই পারছেন আমার ওই রকম কোনো এক্সপিরিয়েন্স নাই বর্তমানে যে অনেক গুছায়ে কথা বলবো। আরেকটা বিষয় আছে, তা হচ্ছে যে রাতে অনেক সময় ব্লগিং করার ক্ষেত্রে অনেক ইফেক্ট ইউজ করলে ব্লগিংটা আরও সুন্দর হয়, অনেক মিউজিক অ্যাড করলে আরও ইফেক্টিভ লাগে ভিডিওটা, তারপরে কালার ইউজ করলে আরও ভালো লাগে। তো আসলে আমার ওই রকম কাজ টুকটাক করতে পারি, বাট ওইভাবে সময় হয়ে ওঠে না। তো যেহেতু সময় হয়ে ওঠে না, এই জন্য ডিরেক্ট ভয়েস দিতেছি আর কি, ডিরেক্ট ভয়েস। আর হুন্ডার যেই মানে বাইকের যেই সাউন্ড আছে এটা তো অবশ্যই অনেক যাচ্ছি। আমি প্রায় বাসার কাছাকাছিই চলে আসছি, আর অল্প কিছু দূর। তো এই জায়গাটা যখন বনানী ক্রস করে আমরা এই যে ফ্লাইওভার দিয়ে নিচের দিকে নামি, এই জায়গাটায় অটোমেটিক্যালি স্পিড কিন্তু বেড়ে যায়। স্পিড যদি কখনো 50 থাকে, এটা অটোমেটিক্যালি 60, 65, 70 কিন্তু হয়ে যায়। আমার অলমোস্ট 64 প্লাস মাইনাস করতেছে। তো এই জায়গাটা খুবই ভালো রোড এটা, তারপরেও কিন্তু অনেক রিস্ক থেকে যায়, অনেক গাড়ি এদিক দিয়ে অনেক হাই স্পিডে চলাচল করে, সামনে কতগুলো স্পিড ব্রেকারও আছে। তো এই জায়গায় যারা চলাফেরা করবেন অবশ্যই সতর্কতার সঙ্গে চলাফেরা করবেন, যেহেতু অনেক বড় একটা রোড এবং এখানে একসঙ্গে অনেকগুলো গাড়ি চলাফেরা করে, উপর দিয়ে ফ্লাইওভার আছে এবং অনেকগুলো ফ্লাইওভারের মুখ এই জায়গায় এসে ভিড়ছে। তো অবশ্যই এদিক দিয়ে যাওয়ার সময় স্পিড ব্রেকারগুলো এবং দিয়ে যে গাড়িগুলো আসে আশেপাশের, এই গাড়িগুলো অবশ্যই ফলো করতে, আশেপাশের যে গাড়িগুলো চলাফেরা করছে এই গাড়িগুলো অবশ্যই খেয়াল করা উচিত আমার মনে হয়। আর একটা বিষয়, এই যে রেডিসন ব্লুর দিয়ে সামনে দিয়ে যাচ্ছে, এইটা খুবই রাত্রেবেলাও খুব একটা ভালো লাগে, আবার দিনের বেলাতেও খুব আকর্ষণীয় একটি স্থান ঢাকা সিটির। তো এই জায়গাটা রোড আগে আরও সুন্দর ছিল, বাট এখন অনেক কিছু ভেঙে চুরে গেছে, অনেক জায়গায় লাইট জ্বলে, অনেক জায়গায় জ্বলে না। এদিকটা অনেক সুন্দর লাগছে, যেমন উপরের লাইটগুলো খুব ভালো লাগছে। তো
এই জায়গাটা আসলেই আসলে খুব ভালো লাগে, কারণ কি এদিক দিয়ে খুব একটা জ্যাম সব সময় থাকে না, দিনের বেলাতেও এই পাশটা দিয়ে খুব একটা জ্যাম পাওয়া যায় না। তো বাইকারদের জ্যাম থাকবে না এরকম রাস্তা অবশ্যই অবভিয়াসলি খুব ভালো লাগবে, কারণ কি বাইকাররা চাই একটু বাইক রাইড করতে খুব স্মুথলি এবং একটু স্পিডে বাইক রাইড করতে চাই, বা সব বাইকারই চাই যে একটু মিডিয়াম স্পিড অন্তত চালায় যাওয়ার জন্য। তো এটা আসলে ঢাকা সিটিতে সব জায়গায় হয়ে ওঠে না। আমি অবশ্য বাম দিক দিয়ে ফ্লাইওভারে উঠে যাব। তো যেটা বলছিলাম, সব জায়গায় আসলে লাইট স্বল্পতা বর্তমানে খুব, এই ফ্লাইওভার উপরেও তার ব্যতিক্রম নয় দেখতেছি। লাইট এই ফ্লাইওভার উপরে যদিও ল্যাম্পপোস্ট আছে অনেকগুলো, কিন্তু একটা একটা লাইটও কিন্তু জ্বলতেছে না, সব এই যে বন্ধ অন্ধকারের মধ্যে দিয়ে গাড়িগুলো চলাফেরা করতেছে। আমার হেডলাইটে একটু প্রবলেম হয়েছে, হেডলাইটে শুধুমাত্র হাই বিম চালিয়ে রাখছি, লো বিম হঠাৎ করে দেখতেছি লো বিম কাজ করছে না, হয়তো বা সুইচে প্রবলেম, সময়তে আসতেছে আবার সময়তে চলে যাচ্ছে। তো আমি এদিক দিয়ে চলে আসছি অলমোস্ট কাছাকাছি। একটা বিষয় বলি, আপনারা যখন বাইক রাইড করেন কিংবা অন্য কোনো ভেহিক্যাল যেটাই রাইড করেন না কেন, যখন ইন্ডিকেটার দেওয়া হয় এটা অবশ্যই কিছু নির্দিষ্ট দূরত্ব অতিক্রমার, একটা জায়গায় আপনি মোড় নিবেন, তো সেই জায়গায় যাওয়ার আগে আপনাকে অন্তত 200 মিটার 100 মিটার আগে থেকে আপনাকে ইন্ডিকেটার দিতে হবে। এটা একটা রুলসের মধ্যে পড়ে, কিন্তু আমাদের দেশে হয় কি যে ইন্ডিকেটার, আমি ডানে যাব ইন্ডিকেটার দিলাম, দিয়ে ডিরেক্ট ডানে চাপ দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি আপনার পাশে যেই বাইকটা আছে কিংবা যেই গাড়িটা আছে, যেই ভেহিকেলই হোক না কেন, সেই গাড়িটা যেন আপনার পাশে থেকে সে ব্রেক করে পিছনে চলে যেতে পারে কিংবা একটু টান দিয়ে সামনে চলে যেতে পারে, এই সুযোগটা তো অন্তত দেওয়া উচিত। কিন্তু আমাদের মধ্যে এই জিনিসটা কাজই করে না, আমরা করি শুধুমাত্র ইন্ডিকেটর একটা দেই, দেওয়ার সঙ্গে সঙ্গেই ডাইনে বাঁয়ে চাপ দিয়ে দেই, পাশে কে আছে না আছে এগুলো ওইভাবে খেয়াল করি না। তো যাই হোক, আমি হয়তো অনেক কথা বলে ফেলছি, যাই হোক সবাই, আমি এখন আসি একটা, এই যে ভাঙাচোরা রোডের ভিতর ঢুকে গেছে, এখন উঠতে হবে এই ভাঙাচোরা রোডে। এই সামনে দিয়ে টেসলা ছুটে চলেছে। আলহামদুলিল্লাহ ডাইরেক্ট আপনাদেরকে নিয়ে চলে আসলাম আমার গ্যারেজে। তো এখন গ্যারেজে গাড়িটা পার্কিং করব, পার্কিং করে সোজা বাসায় চলে যাব ইনশাল্লাহ। সকলকে